এখানে কিন্তু সব থেকে কম খরচে একদম 400 টাকা থেকে রুমের শুরু। এই বিল্ডিংয়ের একদম সামনে পৌঁছে গিয়েছি। এই দেখুন বসে গেলাম এখন মাঠের ওপরে। দারুণ জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভাবার বাইরে। এটাই হচ্ছে গিয়ে মূল মন্দির। একদম বড় একটি বেড, তার পাশেই রয়েছে ছোট একটা সিঙ্গেল বেড। অনায়াসে বড় বেডে যা বোঝা যাচ্ছে 3 জন এবং সিঙ্গেল বেডটাতে 1 জন। রুমের এরিয়াটা খালি একবার দেখুন, যথেষ্ট বড় রুম এবং বড় বড় 2টি বেড রয়েছে। টোটাল এটার অ্যাকোমোডেশন আছে 6 জনের। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব, এটা আপনাদের খুবই কাজে লাগবে। বোলপুর শান্তিনিকেতন যদি আপনারা ঘুরতে আসেন তাহলে সব থেকে কম খরচে এবং সব থেকে ভালো জায়গায়, কথাটা শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিই তাই। কম খরচে এবং ভালো গুণগত মানের জায়গায় এত সুন্দর জায়গা কিন্তু আপনারা এই কম খরচে আগে দেখেননি। তো সেরকমই এক জায়গার সন্ধান দেব। কত টাকা ভাড়া আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে, সমস্ত কিছু সেখান থেকে আপনারা বোলপুর শান্তিনিকেতন কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। এবং জায়গাটাতে আপনারা কিভাবে পৌঁছাবেন, কত কি খরচ আছে, সমস্ত কিছু। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজকের এই ব্লগ। এই আমরা এখন একদম ভারত সেবা সংঘের সামনাসামনি পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার, এই দিকে ভেতরে ঢুকে যেতে। এখন ভারত সেবা সংঘের একদম ভেতরে প্রবেশ করে গেলাম। এখানে বেশ কয়েকটি কিন্তু বিল্ডিং আছে। ঢুকেই এই দিকে একটি বিল্ডিং রয়েছে, বাঁ দিকে বড় বিল্ডিং, এটা ছাত্রাবাস সম্ভবত। আর ওই দূরে হচ্ছে গিয়ে মূল মন্দির। ভেতরে একটা বড় গ্রাউন্ড আছে, আর মূল মন্দির কিন্তু এইটা। তো আমরা এখন একদম সরাসরি মূল মন্দিরের সামনে প্রথমে চলে যাব, যেটা গুরু মন্দির এই ভারত সেবাশ্রমের। সেটা একটুখানি প্রথমে আপনাদের দেখিয়ে নিই, তারপর দেখাবো যে এখানে রুমের বন্দোবস্ত কী আছে এবং থাকা খাওয়ার। শুধু এখানে থাকার ব্যবস্থা নয়, খাওয়ারও কিন্তু বন্দোবস্ত রয়েছে। এই দেখুন, এই পুরো বিস্তর এরিয়া জুড়ে কিন্তু এই টোটাল ভারত সেবাশ্রম, এই টোটাল যে ভারত সেবাশ্রমের যে এরিয়া, এটা কিন্তু পুরোপুরি 300 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে। আর এইখানে যে সমস্ত বিল্ডিংগুলো আপনারা দেখছেন, এইখান থেকে শুরু করে একটা ITI কলেজ আছে, ওই দূরের যে বিল্ডিংটা, এবং এছাড়াও এই যে বিল্ডিং, তো এই সব কিছু মিলিয়ে এখানে কিন্তু টোটাল 150খানা রুম রয়েছে। তো আপনারা কিন্তু বোলপুর শান্তিনিকেতন যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু থাকার জায়গা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার জায়গা হিসেবে চয়েস করতে পারেন এই জায়গা। এটাই হচ্ছে গিয়ে মূল মন্দির। এখন বন্ধ আছে দুপুরের জন্য, সকালবেলায় এবং বিকালের পর কিন্তু এই মন্দির খুলে যায়। এই এখন মন্দির বন্ধ আছে, শ্রী শ্রী গুরু মন্দির। এইখান থেকে পুরো চারপাশটা একটুখানি দেখায় কীরকম। খুব সুন্দর এরিয়া, এবং এখানকার যে পরিবেশ, একটা সবুজ বড় মাঠ, এই মাঠের চারিপাশেই কিন্তু এই সমস্ত বিল্ডিংগুলি রয়েছে। এই বাঁদিকের এই জায়গাটা হচ্ছে গিয়ে অফিস ঘর। তো আপনারা এখানে রুমের যদি আপনাদের খোঁজখবর নিতে হয় তাহলে এখানে গিয়ে খোঁজখবর আপনাদের নিতে হবে। এই শ্রী গুরু মন্দির, আর শ্রী গুরু মন্দিরের একদম বাঁদিকেই কিন্তু এখানে রয়েছে সূর্যদেবীর মন্দির। আর এরপরেই শুরু হয়ে যাচ্ছে গিয়ে রুমের ব্যবস্থা। এখানেও আপনারা থাকতে পারবেন, অফিস স্টাফ রুম এই দিকেরটা। এরিয়াটা একবার ঘুরে ঘুরে দেখতেও বেশ যথেষ্টই ভালো লাগছে, কেন কি এই যে চারিদিকের পরিবেশ, এই দেখুন সবুজ ঘাস, সবুজ ঘাসের ওপর এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু অনায়াসে আপনারা বসে বসে আধ ঘন্টা খানিক সময় কিন্তু আপনারা এখানে সময় কাটাতেই পারেন। এই দেখুন বসে গেলাম এখন মাঠের ওপরে। দারুণ জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভাবার বাইরে। এখানে যদি বিকালবেলা কিছুটা সময় আপনারা বসে কাটান অবশ্যই ভালো লাগবে। এই দিকে কাছেই হচ্ছে গিয়ে মন্দির, আর চারিপাশে এই মাঠটিকে পুরোপুরি বেষ্টন করে রেখেছে বেশ কয়েকটি বড় বড় বিল্ডিং, যেখানে আপনারা কিন্তু অনায়াসে থাকতে পারবেন। এবং এখানে অলরেডি আছেও অনেকে এখন। তো ঘুরে দেখাই, এবার দেখাবো রুমের বন্দোবস্ত কী আছে, কত খরচ হতে পারে, এবং এখানে থাকলে আপনারা খাওয়া দাওয়া কোথায় করবেন সে বিষয়টা জানতে হবে। তো চলুন বাকিটা জানাই আপনাদেরকে। তো এখন আপনাদের বলবো যে এই জায়গাটাতে আপনারা আসবেন কি করে। বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন, ওইখান থেকে আপনারা স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনে থেকেই টোটো পেয়ে যাবেন। পার হেড 30 টাকা ভাড়া লাগবে বোলপুর স্টেশন থেকে এই ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত। আর যদি আপনারা টোটো রিজার্ভ করে আসেন তাহলে আপনাদের 120 থেকে 150 টাকা মতো খরচ হতে পারে। এইবারে জানতে হবে জায়গাটা কোথায় রয়েছে। এই জায়গাটা হচ্ছে বোলপুরের একদমই কাছে। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে মুলুক। তো মুলুকের মধ্যেই এই ভারত সেবাশ্রম বোলপুর, এক সুন্দর থাকা খাওয়ার জায়গা। যারা বোলপুর ঘুরতে আসছেন আগামী দিনে
শান্তিনিকেতন ঘুরে দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা এই বোলপুর শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘ। তো অন্যান্য জায়গায়ও ভারত সেবাশ্রম সংঘ অবশ্যই রয়েছে, কিন্তু এই যে এতটা সুন্দর, এই যে চারিপাশটা দেখুন আপনারা, এতটা সুন্দর কিন্তু নয় পরিবেশ। এখানকার রুমগুলোও যে আপনাদের দেখাবো, দেখবেন যথেষ্টই সুন্দর এরিয়া। এইটাই হচ্ছে গিয়ে ধর্মশালা, মানে এখানেই আপনারা থাকতে পারবেন। তো ওই দিকটা একটুখানি ঘুরে দেখাই আপনাদের। এখানে বিভিন্ন সেগমেন্টে ভাগ আছে, একদিকে ধর্মশালা রয়েছে, একদিকে ছাত্রদের হোস্টেল রয়েছে, আর এখানে যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদের যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে কিন্তু এই হোস্টেলে রেখে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনাও করানো হয়। তো এটা একটা অবশ্যই ভালো পদক্ষেপ। তো এই এখন আমরা এই বিল্ডিংয়ের একদম সামনে পৌঁছে গিয়েছি। এই টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এখানে কিন্তু টোটাল 3 তলা এই জায়গাটা। তো এই 3 তলা জুড়ে কিন্তু সমস্ত সব কিছু মিলিয়ে কিন্তু এখানে 150টারও বেশি কিন্তু রুম রয়েছে। তো আপনারা এখানে কিন্তু আগে থেকে বুক করে রাখতে পারেন, এসে এখানে যোগাযোগ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এই সবুজ গ্রাউন্ডটাই কিন্তু মন জয় করে নিচ্ছে, একদম একদম ভেলভেটের মতো পরিষ্কার। নিচে আপনারা বসে গল্প আড্ডা সমস্ত কিছুই কিন্তু দেয়া যাবে, এখানে অসুবিধা কিছু নেই। এই দিকটা দিয়ে সম্ভবত ফল ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ফুল ও ফলের বাগানে পিছনের দিকটায় রয়েছে ওই যে যারা রয়েছে তাদের জামা কাপড়, এই আর কি। ভালো জায়গা, সব মিলিয়ে ওই ফুল ফুটে আছে বাগানে, এই হচ্ছে ব্যাপার। এটা সম্ভবত কি ফুল চিনতে পারছি না, বেশ কিছুটা অন্য রকমই কালার এটার, এই দেখুন, ভালো বেশ। তো এরপর ওই দিকটা দিয়ে চলে যাই। এখানে কিন্তু যে রান্নাবান্না হয়, এখানে প্রতিদিন 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সকালে দুপুরে রাত্রে। তো এবং এখানে যে খাওয়া দাওয়া হয় ম্যাক্সিমাম সবজি কিন্তু এনাদের নিজস্ব। তোমার যে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে? খাবারের কুপন বা টিকিট কি আগে থেকে করে নিতে হবে? হ্যাঁ, ধরুন লাঞ্চের জন্য কত খরচ আছে? লাঞ্চে 70 টাকা। আচ্ছা ডিনার দুটো। আচ্ছা, সব থেকে কম কত টাকায় রুম আছে? একজন থাকলে যেটা একদম নিম্ন কোয়ালিটি, হ্যাঁ, সেটা 400 টাকা। আচ্ছা দুজন থাকলে 500, তিনজন থাকলে 600। আচ্ছা, ঠিক আছে মহারাজজি, ধন্যবাদ। তাহলে আপনারা কিন্তু মহারাজজির মুখ থেকেই শুনে নিলেন যে এখানে কিন্তু সব থেকে কম খরচে একদম 400 টাকা থেকে রুমের শুরু, তারপরে 500, 600, 700 আছে, এবং এসি রুমও 1000-1200 থেকেই কিন্তু এসি রুমের শুরু আছে। তো এই এসে গেলাম এখন দোতলাতে। দোতলা থেকে চারদিকটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে দোতলা, এই সিঁড়ি দিয়ে ওপরে এলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একবার দেখে নিন খালি, অসাধারণ পরিষ্কার এখানে কিন্তু সব কিছু। হ্যাঁ, এত বড় যে এরিয়া, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। ওই নিচে বাচ্চারা খেলাধুলা করছে ফুটবল বিকালবেলায়। তো এখন একটা রুম আপনাদেরকে আমি একটুখানি ঘুরে দেখিয়ে দেবো। এই হচ্ছে রুম নম্বর 206-এ এখন ঢুকে যাচ্ছি। এই দেখুন, একদম বড় একটি বেড, তার পাশেই রয়েছে ছোট একটা সিঙ্গেল বেড। অনায়াসে বড় বেডে যা বোঝা যাচ্ছে 3 জন, এবং সিঙ্গেল বেডটাতে 1 জন। 4 জনের অ্যাকোমোডেশন তো বটেই। এখানে চেয়ার রাখা রয়েছে, 4টে চেয়ার আছে। এই দিকটায় করে মিরর রয়েছে। রুমের দেওয়ালগুলোও দেখে নিন, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড, মানে সব কিছু কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই রয়েছে। একটা বড় টেবিল রয়েছে, যথেষ্ট বড় টেবিল। এখানটায় করে আলনা রয়েছে। রুমের কোয়ালিটি অত্যন্ত ভালো, মানে এই ধরনের ধর্মশালা বা ভারত সেবাশ্রমে এতটা, বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো আমি থেকেছি ভারত সেবার সঙ্গে, কিন্তু এতটা ভালো রুমের কোয়ালিটি কিন্তু আগে সত্যিই দেখিনি। এখানে এসিও রয়েছে। আচ্ছা, এই দিকটা দিয়ে কিন্তু সম্ভবত ব্যালকনি রয়েছে, একটুখানি ব্যালকনিটা দেখাবো। এই দিকের এই এসে গেলাম ব্যালকনিতে। ব্যালকনি থেকে কিন্তু দূরের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে মাঠে বাচ্চারা খেলাধুলা করছে। ওই দিকটা ওই যে গোবর গ্যাসের প্ল্যান্ট বা গোশালা, ওই দিকটাতে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই এখানে বেসিন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি টালতি সব কিছু রাখাই রয়েছে। মানে রুম নিয়ে বা রুমের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ এইখানে নয়। সুন্দর রুম, কোয়ালিটি একদম সুন্দর। ওকে, তো এই যে রুমটা দেখালাম, এটা টোটাল 4 জনের অ্যাকোমোডেশন। এখানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। ওই বড় বেডে 3 জন, আর পাশের সিঙ্গেল বেডে 1 জন। এরপরে যে বেডটা দেখাবো, এটা এর থেকে আরও বড় রুম আছে, সেটা একটুখানি দেখায়। তো রুমের কোয়ালিটিটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান। এখন উঠে যাচ্ছি 3 তলাতে। দোতলায় রুম দেখালাম, এরপর উঠে যাব 3 তলায়। এই ঢুকে যাচ্ছি এখন 3 তলার 301 নম্বর রুমে। রুমের এরিয়াটা খালি একবার দেখুন, যথেষ্ট বড় রুম এবং বড় বড় 2টি বেড রয়েছে। টোটাল এটার অ্যাকোমোডেশন আছে 6 জনের। 6 বেডেড রুম এটা। আর বাঁদিকে একটা জানলা আছে, ওই দিকে একটা জানলা আছে।
জানলাগুলি কিন্তু পর্দা দিয়ে ভালো রকমভাবে সাজানো গোছানো। এখানে একটা বড় টেবিল আছে, চেয়ার রয়েছে 6টা, এখানে আলনা রয়েছে। রুমের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো অংশে কোনো কম নেই। এখানটায় করে ফ্যান রয়েছে। এটাতে কিন্তু এসির বন্দোবস্ত নেই, আগেরটা যেমন এসির বন্দোবস্ত আছে এটাতে এসি নেই। তবে এসি না থাকলেও এখানকার যা খোলামেলা পরিবেশ, তাতে করে আপনাদের এসির খুব একটা প্রয়োজন হবে না। এই যেমন এই খুলে দিলাম দরজা, এই একদম খোলামেলা ব্যালকনি, সুন্দর হাওয়া আসবে সন্ধ্যাবেলায়, কোনো অসুবিধা নেই। এই ব্যালকনি থেকে আপনারা সন্ধ্যাবেলায় পুরো সময়টা কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দেবেন। ওয়াশরুমটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, সব কিছুই রয়েছে, গিজার থেকে শুরু করে শাওয়ার, এখানে বেসিন, আয়না, জামাকাপড় রাখার হ্যাঙ্গার, বালতি, জলের মগ টগ সব কিছু, ওয়েস্টার্ন কমোড, একদম ক্লিয়ার। বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই। প্রতিটা রুমের কোয়ালিটি বলুন বা ওয়াশরুমই বলুন, এখানে কিন্তু অপরিষ্কারের কোনো ব্যাপার নেই, সমস্ত কিছুই নিট অ্যান্ড ক্লিন। যাক, দুটো রুম দেখিয়ে দিলাম, ওটাতে 4 জনের থাকার ব্যবস্থা আছে, এটাতে টোটাল ব্যবস্থা আছে 6 জনের। তো বেশ কটাই রুম কিন্তু দেখিয়ে দিলাম। তো এবার আপনাদেরকে ভাড়ার বিষয়টা একটুখানি বলে দিই। আমার পিছনের দিকে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে যদি আপনারা থাকতে চান, নন এসি ডবল বেডের রুমের ভাড়া রয়েছে 600 টাকা। আচ্ছা, যদি আপনারা এসিতে থাকতে চান তাহলে কিন্তু 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা এখানে এসিতে থাকতে পারবেন। এই ভারত সেবাশ্রমের যে গোশালা, সেই গোশালাতে আপনাদেরকে এখন নিয়ে যাব। এই যে গোশালার গোবর দিয়ে এখানে কিন্তু গোবর গ্যাস কারখানা তৈরি করা হয়েছে, যা দিয়ে রান্নাবান্না হয়। আর তাছাড়াও এখানকার দুধ, এখানে ছানা টানা থেকে শুরু করে সব কিছুই তৈরি হয়, একদম খাঁটি। এখানে কিন্তু ভেজালের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে গিয়ে গোশালা, এই একদম লম্বালম্বি যতদূর দেখা যাচ্ছে সবই কিন্তু এখানে গরু রয়েছে। এই যে খাওয়া দাওয়া করছে, গরুদের খাবার দাবার দেওয়া হয়েছে। এই দেখুন কত গরু, একদম লাইন দিয়ে। সেই গ্রামের যে একটা ফিল, গ্রাম্য ব্যাপার কিন্তু এই বোলপুরের ভারত সেবাশ্রমে এলে আপনারা খুঁজে পাবেন। গ্রামেও এখনও যদি আপনারা গ্রামে যান তাহলে এই যে গরুর খাবার দাবার, এই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু গ্রামের মধ্যে আপনারা খুঁজে পাবেন। এই যে এই পুরো এরিয়াটা কিন্তু গোশালা, এই যতদূর দেখা যাচ্ছে পুরোটাই গোশালার এরিয়া। গোবর গ্যাসের যে প্ল্যান্ট, সেটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। গোশালা থেকে যে সমস্ত গরুর যে গোবর, সেই গোবর, এই যে প্ল্যান্ট, গোবর গ্যাসের এই যে প্ল্যান্ট, এই দিয়েই কিন্তু এখানে তৈরি হচ্ছে গিয়ে গোবর গ্যাস। এই যে গোবর গ্যাসের এই যে প্ল্যান্টে দিয়ে কিন্তু মেশিনও এই যে চলছে এবং গোবর গ্যাস তৈরির কাজ চলছে। বাচ্চারা সব খেলাধুলা করছে। কি নাম তোমার? কি নাম? সৌম্যদীপ মান্ডি। এই দেখো একই বয়সের সব বাচ্চা এখানে, সব এইখানে থেকেই কিন্তু পড়াশোনা করে। এই দেখো বাবু, কোন ক্লাসে পড়ছো? 6-এ পড়ছো, এখানে পড়াশোনা করছো। বাড়ি কোথায় তোমার? আচ্ছা, তো এখন এসে গেলাম এই ভারত সেবাশ্রমের রান্নাঘরে। এখানে অত্যধিক উন্নত প্রযুক্তিতে কিন্তু রান্নাবান্না করা হয়। যেহেতু এখানে 260 জন স্টুডেন্ট থাকে এবং আরও যারা বাইরের লোকজন আসছেন তাদের জন্য রান্নার ব্যাপার। তো রান্নাঘরটা একটুখানি দেখাই। এটাই হচ্ছে গিয়ে রান্নাঘর। এই রান্নাঘরে দেখুন রান্নাবান্না চলছে, রাতের জন্য খাওয়া দাওয়া কিন্তু চলছে এখন। এই ভাত চলছে এখন তৈরি, ভাত চলছে। দাদা, আজকের কি তরকারি আছে? বাঁধাকপি, বাঁধাকপি ডাল ভাত। আচ্ছা, পায়েস। আচ্ছা, এই দেখুন কত সুন্দরভাবে এই যে এটা রান্নাগুলো কিন্তু হচ্ছে গোবর গ্যাসে রান্না হচ্ছে। এটা কিন্তু কৃত্রিম গ্যাস নয়, এগুলো সব কিন্তু গোবর গ্যাসে রান্না হচ্ছে। আচ্ছা, আর এই দেখুন এই যে ঘি বানানোর মেশিন, এখানের যে গরুগুলো দেখালাম, ওই গরুর গায়ের দুধ থেকেই যে খাঁটি দুধ থেকে কিন্তু তৈরি হচ্ছে ঘি বানানোর এই মেশিন কিন্তু এখানে রয়েছে। দেখুন একদম অরিজিনালিটি। মানে এখানে যারা বাচ্চা কাচ্চারা থাকছেন বা আপনারা যে এখানে থেকে খাওয়া দাওয়া করবেন, তাতে করে কিন্তু আপনারা ভেজাল কোনো কিছু পাবেন না, সমস্ত কিছুই খাঁটি। ওই যে মহারাজি আছেন এখানে দেখুন, এইভাবেই কিন্তু রান্নাবান্না হচ্ছে। একদম সমস্ত রান্নার যে সমস্ত যন্ত্রাংশ বা ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, প্রত্যেকটাই কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে। অল্প টাইমে কিন্তু এখানে রান্নাবান্না করার ব্যবস্থা আছে এবং এগুলো কিন্তু খুবই একদম নির্ভেজাল। ওই গেল রান্নাঘর, আর এইটা হচ্ছে গিয়ে ডাইনিং প্লেস। দুপুরে রাত্রে যে খাওয়া দাওয়া হবে এই জায়গাতেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, একদম চেয়ার টেবিল সুসজ্জিত অবস্থায় আছে। তো এইখানে করে গিয়ে আপনাদের খাওয়া দাওয়া হবে। তো আপনারা
সমস্ত কিছু দেখুন যতক্ষণ ঘুরে দেখালাম, আশা করি এতক্ষণে আপনাদের এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে পুরোপুরি চিত্রটা ক্লিয়ার। তো আপনারা অতি অবশ্যই আশা করছি অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন, এখানে থাকবেন। বোলপুরের এই ভারত সেবা সংঘ সমস্ত কিছু কিন্তু পরিষেবা এখানে অ্যাভেলেবেল আছে। এখানকার যিনি দায়িত্বে আছেন যেই মহারাজ, শান্তি মহারাজ, ওনার সাথেও আমার দেখা হলো। তো উনি যাই হোক ভিডিওর মধ্যে আসতে চাইলেন না, কিন্তু উনি আমাকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখালেন। এখানকার গোশালা, এখানকার রান্নাঘর, এখানকার যে ডাইনিং প্লেস যেখানে খাওয়া দাওয়া হয়, সমস্ত কিছু ঘুরে দেখালেন। যথেষ্ট ভালো মানুষ। তো আপনারা এখানে আসলেই সেটা বুঝতে পারবেন, ওনার সান্নিধ্যে থাকলে দু একদিন অবশ্যই সেই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবেন। তো এই বিশাল এরিয়া দিয়ে আমি এখন হেঁটে চলেছি, চারিদিকে বড় বড় বিল্ডিং, মাঝখানে সবুজ মাঠ, আর তার মাঝখান দিকে একাই হেঁটে চলেছি। একটা রাজা রাজা ফিলিংস কিন্তু এখানটায় করে আছে। তো খুবই ভালো লাগলো বোলপুরের এই ভারত সেবাশ্রম সংঘে এসে এবং চারিদিকটা ঘুরে দেখে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরে আমি তো স্যাটিসফাই। তো আপনারা কীরকম কি দেখলেন না দেখলেন এবং আপনাদের এই জায়গাটা কেমন লাগলো, আসার পরিকল্পনা রাখছেন কি না, তো এইসব বিষয়ে আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন, আপনাদের মতামত জানাতেই পারেন। বাকিটা আপনাদের ওপর। বন্ধুরা, আজকের এই বোলপুরের ভারত সেবা সংঘের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে কাজে লেগে থাকে, উপকারে লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন। যদি কোনো জানার ইচ্ছা থেকে থাকে, ইনফরমেশান জানার থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।